বছর পরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অবৈধ সরকারের পতন হয়েছে। তারপরে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটি আমাদের ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের ফসল। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য দূষরের একটি গোষ্ঠী এখনও বাংলাদেশে গাপটি মেরে রয়েছে। সেই দূষরের উত্তরসূরিরাই গতকালকে এনসিপি নামে যে সংগঠনটি হয়েছে, তাদের একটি প্রোগ্রাম ছিল পূর্বঘোষিত। সেই এনসিপিও অনেক বড় বড় কথা বলেছে। তাদের জন্য আমার মনে হয় কালকের জবাবটা সঠিক ছিল। আর এনসিপিও বুঝে ফেলছে যে এদেরকে যদি আমরা জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেরকে গাইড না দেয়, সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ শূন্য। সেটি এনসিপি বুঝতে পেরেছে বিদায় গতকালকে এনসিপির অনেক নেতৃবৃন্দ বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে। দূষরেরা গত 17 বছর জনগণের কাঁধে প্রশাসনের উপর নির্ভর করে মানুষকে জিম্মি করে তারা দেশ পরিচালনা করেছে। সেই দূষরদের পতন হয়েছে 5 আগস্ট। তাদের যে নেতাকর্মীরা এবং তাদের যে সন্ত্রাসী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে, তাদেরই একটি গোষ্ঠী গতকালকে গোপালগঞ্জকে একটি অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। সেই দূষরদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত বাংলাদেশের সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন, র্যাব সহ এই তত্ত্বাবধায়ক সরকার অলরেডি তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে জনগণের ভোটের অধিকারের জনগণ নিজের হাতে যখন ভোট দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারের অধীনে সমস্ত দূষরদের বিচার বাংলাদেশের প্রচলিত আইনে এবং জনগণের আদালতে হবে বলে আমি বিশ্বাস করি। এবং কোনো দূষরের স্থান বাংলাদেশে হবে না, সেটি আপনাকে নিশ্চিত করলাম। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে বলবো জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ আপনাদের ভোটের অধিকার আপনাদের হাতে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমানের আন্দোলন চলমান। আবু সাইদ মুগ্ধ, শেষ হনে যুদ্ধ, সেই যুদ্ধ এখন আমাদের চলমান। আমরা সেই যুদ্ধের অংশ হিসাবে এখনো রাজপথে আছি। ইনশাল্লাহ আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। এটাই হচ্ছে জনগণের মেসেজ। আপনি এবং আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।